নাও, আমি তোমাকে শাস্তি দিচ্ছি। এখন থেকে তুমি শাস্তি ভোগ করো। আমাকে ছেড়ে দাও, আমার গা জ্বলে যাচ্ছে। মা টয়া, আমি বাজারে যাচ্ছি। ঘরে যে বাজার সদাই কিছুই নেই। বাড়িতে থাক, আমি বাজার করে তাড়াতাড়ি ফিরে আসবো। মা, আমাকেও সাথে করে নিয়ে যাও না। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগছে না। মারে, তোকে যে আমি নিয়ে যাব, আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই। আর তুই বাজারে গেলে তো এটা চাইবি সেটা চাইবি, আমি তো তোকে কিনে দিতে পারবো না রে মা। আমি কিছুই খেতে চাইবো না মা, আমাকে শুধু তোমার সাথে করে নিয়ে যাও। আর তোমার সাথে নিয়ে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে মা। তারপর টয়া তার মায়ের সাথে বাজারে চলে যায়। তার মা যখন বাজার করছিল তখন টয়া পাশের দোকানে লিচুর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। মা, ওই দেখো না, পাশের দোকানে লিচুগুলো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও বেশ মজা হবে। তুমি কি আমাকে একটা লিচু কিনে দিবে মা? টয়া, এই কারণেই আমি তোকে সঙ্গে করে নিয়ে আসতে চাইনি। আমার কাছে যে কোনো টাকা নেই, যে কয় টাকা আছে ওই টাকা দিয়ে তো বাজার করতে করতেই শেষ। আর লিচুর দাম তো অনেক বেশি, এত টাকা দিয়ে লিচু খাওয়ার মতো সামর্থ্য যে আমাদের নেই। তারপর শেফা শিয়ালিনী ও টয়া বাজার করে বাড়ি চলে আসে। আচ্ছা মা, লিচুর দাম কত করে? লিচুর দাম জেনে তুই কি করবি? 1 কেজি লিচুর দাম তো 250 টাকা করে। মা, আমি না কিছু টাকা জমিয়েছি স্কুলে যাওয়ার জন্য। তুমি আমাকে যে টাকা দিতে, ওই টাকাটা আমি না খেয়ে জমিয়েছি। তুই এসব কি বলছিস রে টয়া? তুই টাকা জমিয়েছিস? তা কত টাকা জমিয়েছিস? তুমি বিশ্বাস করছো না তো মা? দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি, তুমি দেখলেই বিশ্বাস করবে। তারপর টয়া তার ঘর থেকে জমানো টাকাগুলো নিয়ে আসে ও তার মাকে দেয়। এই নাও, দেখো তো এখানে কত টাকা আছে। হ্যাঁ রে টয়া, এখানে তো 250 টাকার উপরে আছে। এতগুলো টাকা তুই কোথা থেকে জমালি রে মা? এতগুলো টাকা জমাতে তো তোর অনেক দিন লেগেছে। মা, তুমি এই টাকাগুলো দিয়ে আমার জন্য একটা লিচু কিনে নিয়ে আসবে, তারপর আমি মজা করে লিচু খাবো। আচ্ছা ঠিক আছে মা, আমি তোর জন্য আজই বাজার থেকে লিচু কিনে নিয়ে আসবো। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ের জন্য জমানো টাকা নিয়ে বাজারে চলে যায় লিচু কেনার জন্য। তারপর শেফা শিয়ালিনী একটি লিচু কিনে নিয়ে আসার সময় বাঘিনীর সাথে দেখা হয়। কি রে, শেফা শিয়ালিনী আবার লিচু কিনে নিয়ে যাচ্ছে? দেখি তো ব্যাপারটা। এই শেফা, কি রে, তুই এই লিচুটা তাড়াহুড়ো করে কোথায় নিয়ে যাচ্ছিস? এই তো বাঘিনী ভাবি, লিচু কিনে নিয়ে যাচ্ছি আমার মেয়ে টয়ার জন্য। আমার মেয়েটা যে কতদিন ধরে লিচু খাওয়ার জন্য বায়না ধরেছে। হ্যাঁ শেফা, খেয়ে দে তো ভালোই দিন কাটাচ্ছিস। তোর বিদ্যা মাটার কি কোনো খোঁজ খবর রাখিস? শুনেছি তোর মা নাকি বেশ অসুস্থ, তোকে নাকি তোর মা দেখতে চেয়েছে। এটা তুমি কি বলছো বাঘিনী ভাবি? আমার মা অসুস্থ? আমি এক্ষুনি আমার মায়ের কাছে যাচ্ছি, কিন্তু এই লিচুটা তো আমার মেয়ের কাছে পাঠাতে হবে। আমার মেয়েটা যে লিচু খাওয়ার আশায় বসে আছে। যাই, আগে এই লিচুটা আমার মেয়েটার কাছে দিয়ে আসি, তারপর আমি মাকে দেখতে যাব। তুই এটা নিয়ে শেফা কোনো চিন্তা করিস না, তুই লিচুটা আমার কাছে রেখে যা। আমি এক্ষুনি লিচুটা টয়াকে দেওয়ার ব্যবস্থা করছি। তুই বরং তাড়াতাড়ি তোর মায়ের কাছে যা। তার আগে যদি তোর মায়ের কিছু হয়ে যায় তাহলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না। তুমি অনেক ভালো বাঘিনী ভাবি। ঠিক আছে, আমি তাহলে লিচুটা তোমার কাছেই রেখে যাচ্ছি। তুমি তাহলে লিচুটা আমার মেয়েকে দিয়ে আসো, আমি আমার মাকে তাড়াতাড়ি দেখে আসি। তারপর শেফা শিয়ালিনী লিচুটা বাঘিনীর কাছে রেখে সে তার মায়ের কাছে চলে যায়। মা, তুমি কেমন আছো? তুমি ঠিক আছো তো? বাঘিনী ভাবি বলল তুমি নাকি অসুস্থ, তাই তো আমি তোমার কাছে তাড়াতাড়ি ছুটে এলাম। হ্যাঁ রে মা, এসেছিস, ভালো করেছিস। তা আমার দিদি ভাইটাকে নিয়ে আসলি না কেন?
আর আমি তো অসুস্থ হয়নি, আমি তো ঠিকই আছি। মা, তুমি তো ঠিকই আছো, তাহলে বাঘিনী ভাবি আমাকে মিথ্যা কথা কেন বললো? আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, ওইদিকে মেয়েটাকে একা রেখে এসেছি। আজ আমি যাই মা, অন্যদিন আমি টয়াকে নিয়ে আসবো। ঠিক আছে মা, আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে এসো। মা, তোমার আসতে এত দেরি হলো কেন? আর তুমি না টাকা নিয়ে গেলে তো লিচু আনোনি কেন? কেন রে টয়া, তুই কি তাহলে লিচু খাসনি? আমি যে বাঘিনী ভাবির কাছে লিচু পাঠিয়েছি, বাঘিনী ভাবি কি তাহলে দেয়নি তোকে? কই না তো, আমাকে তো কেউ লিচু দিয়ে যায়নি মা। আমি তো সেই কখন থেকে তোমার জন্য উঠানে বসে আছি, তুমি লিচু আনবে, তারপর আমি মজা করে খাবো। এখন তো মনে হচ্ছে বাঘিনী ভাবি মিথ্যা কথা বলে নিজেই লিচু খেয়ে ফেলেছে। থাক মা, তুই মন খারাপ করিস না, আমি তোকে টাকা জমিয়ে লিচু কিনে দিব। আচ্ছা ঠিক আছে মা, লিচু তো খাওয়াই হলো না, তাহলে আমি মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলা করে আসি। ঠিক আছে যা, তবে সন্ধ্যা হওয়ার আগেই চলে আসবি। টয়া, তুই জানিস আজকে না আমি মজা করে লিচু খেয়েছি। আমার মা আমার জন্য বাজার থেকে লিচু কিনে নিয়ে এসেছিল। কি বলিস বেলি, তুই লিচু খেয়েছিস? আমারও না লিচু খেতে ইচ্ছা করছিল রে। বেলি চল, এখন আমরা বাড়ি চলে যাই, এখন তো সন্ধ্যা হয়ে গেল। তারপর খেলা শেষ করে টয়া আর বেলি একসঙ্গে চলে আসে। টয়া বাড়ি ফেরার সময় বেলিদের বাড়ির সামনে কিছু লিচুর বীজ পড়ে থাকতে দেখে। বেলি, তোরা লিচু খেয়ে লিচুর বীজ আর খোসা এখানে ফেলে রেখেছিস, আমি তাহলে এগুলো বাড়ি নিয়ে যাই। ঠিক আছে রে টয়া, তুই তাহলে এগুলো নিয়ে যা, আমার মা তো এগুলো এমনিতেই ফেলে রেখেছে। তারপর টয়া ফেলে দেওয়া বীজগুলো নিয়ে এসে তাদের বাড়ির উঠানে রোপণ করে দেয়। কি রে টয়া, তুই এখানে এগুলো কি রোপণ করছিস? আর এই বীজগুলো বা কোথায় পেলি? মা, আমি যখন বেলিদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তখন এই বীজগুলো পড়ে থাকতে দেখি, আর ওখান থেকে উঠিয়ে এনে এখানে রোপণ করে দিই মা। এখানে আমাদের অনেক বড় একটি লিচু গাছ হবে, আর আমি মজা করে লিচু খাবো। এখন আমি বেশ বুঝতে পেরেছি, আমার কেনা লিচু খেয়ে বাঘিনী আর তার মেয়ে ওখানে বীজগুলো ফেলে রেখেছে, আর তুই সেই বীজগুলো তুলে এনে এখানে রোপণ করেছিস। কিছুদিন পর সেই লিচুর বীজ থেকে একটি চারা হয়, আর টয়া চারাটার অনেক যত্ন নিতে শুরু করে। এভাবেই কয়েক মাস কেটে যায়। কয়েক মাস পরে সেখানে একটি অনেক বড় লিচু গাছ হয়, আর সেখানে অনেকগুলো লিচু ধরা ছিল। মা দেখো, আমাদের কাছে কত লিচু ধরেছে, এখন থেকে আমি রোজ লিচু খেতে পারবো। হ্যাঁ রে টয়া, তাই তো দেখছি, এত বড় লিচু গাছ আমি জীবনেও দেখিনি। আল্লাহ নিশ্চয় আমাদের সহায় হয়েছে মা। হ্যাঁ শেফাশিয়ালিনী, তুমি সত্যি বলছো। তোমার এই ছোট্ট মেয়েটা টয়া এই গাছটি অনেক যত্ন করেছে, তাই সৃষ্টিকর্তা তোমাদের উপর রহম করেছে। তোমরা এই গাছগুলো থেকে রোজ লিচু খেতে পারবে, আর লিচু কিনলেও লিচু কম হবে না। তোমরা সেগুলো বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে। ও মা, কি সাংঘাতিক ব্যাপার, এই গাছ তো দেখি জাদুর গাছ। আচ্ছা ঠিক আছে লিচুর গাছ, আমরা আজ থেকে তোমার গাছ থেকে লিচু পেড়ে খাবো এবং বিক্রিও করব। তারপর থেকে শেফা শিয়ালিনী সেই লিচুগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। আরে শেফা, তুই এত লিচু কোথায় পেলি? আর তুই কি লিচুর ব্যবসা শুরু করেছিস নাকি? এরপর শেফা শিয়ালিনী সরল মনে বাঘিনীকে সবটা খুলে বলতে থাকে। মিথ্যা কথা বলার জায়গা পাস না বুঝি? তুই নিশ্চয় লিচুগুলো চুরি করেছিস, আমিও দেখে নিব। এরপর একদিন রাতের বেলা বাঘিনী চলে যায় টয়াদের গাছ থেকে লিচু চুরি করার জন্য।
বাঘিনী তুমি অনেক খারাপ। সেদিন তুমি ছোট মেয়েদের লিচুগুলো খেয়েছো, আবার এসেছো এই গাছ থেকে লিচু চুরি করতে। এই নাও, আমি তোমাকে শাস্তি দিচ্ছি, এখন থেকে তুমি শাস্তি ভোগ করো। আমাকে ছেড়ে দাও, আমার গা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এই জাদুর গাছ, তুমি আমাকে ছেড়ে দাও। আমি আর কখনোই লোভ করব না। শেফা, তুই আমাকে ক্ষমা করে দে বোন। জাদুর লিচু গাছ, তুমি বাঘিনী ভাবিকে ছেড়ে দাও। আমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দিয়েছি, আর উনি তো ওনার ভুলটা বুঝতে পেরেছে। ঠিক আছে শেফা শিয়ালিনী, আমি শুধু তোমার কথা এই রবি ভাগিনীকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর যদি তোমাদের সাথে আবার এরকম করে তাহলে তখন আমি ক্ষমা করব না। তার ফল কিন্তু ভালো হবে না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।